হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি মাছের ডিম ভুনা করব। তো মাছের ডিমটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সামান্য লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছের ডিমটা খুব ভালোভাবে চটকিয়ে নিয়েছি। মাছের ডিম ভুনার জন্য আমি এখানে সব রকমের মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 10টার মতো ছোট বড় কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। একটা টমেটোর হাফ টমেটো আমি কুচি করে নিয়েছি। একটা ঝিঙা আমি কুচি করে নিয়েছি। এখানে হাফ চামচের মতো লবণ আছে, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচেরও কম মরিচের গুঁড়া আছে, হাফ চামচের কম হলুদের গুঁড়া আছে, আর হাফ চামচেরও কম ধনিয়ার গুঁড়া আছে। একটা বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি, আর একটা ছোট একটা আদার স্লাইস নিয়ে নিয়েছি। এই 4টা পেঁয়াজ থেকে কিছু পেঁয়াজ আমি সামান্য এই একটা পেঁয়াজ সমান পেঁয়াজ আর রসুন আর আদাটা আমি ব্লেন্ড করে নেব। আমি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলো নাড়তে থাকবো। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, লবণ, কাঁচামরিচের ফালি। পেঁয়াজ, রসুন আর আদা আমি একসাথে বেটে নিয়েছি। 1.5 চামচের মতো হয়েছে। এখন আমি মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। 1 মিনিট মতো আমি এটা নেড়ে নেব। এবার আমি কেটে রাখা ঝিঙাগুলো এর মধ্যে সব দিয়ে দেব। ঝিঙাগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে 5 মিনিট মতো এটা কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দেবো এর মধ্যে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। ঝিঙাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চটকিয়ে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। ডিমগুলো দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়তে থাকবেন, নাহলে এটা জমাট বেঁধে যাবে। এটা এখন আমি সামান্য পানি দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন খুব তেল উঠে এসেছে, সুন্দর কালার হয়েছে। এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এই তো আমার মাছের ডিম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।